নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল এখন যাবো দিদি বাড়িতে। সকাল নয়, তাও প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো দিদিরা খবর দিয়েছে ওদের বাড়িতে কি নিমন্ত্রণ আছে। তো কিসের জন্য নিমন্ত্রণ, কি বিষয় বৃত্তান্ত কিছুই বলেনি। সকালবেলা মাকে ফোন করেছে যে মা আসো, মা বাবা সবাই এরা চলে গেছে। আর বাবা ওখান থেকে খেয়ে বাজারে চলে যাবে। আর আমাকে ফোন করছে, ভাই তুই আসছিস না কেন, আসছিস না কেন। বারবার জিজ্ঞেস করছিলাম যে কিসের জন্য ডাকছিস, কিসের নিমন্ত্রণ, কিছুই বলেনি। তো বললো আয়, তারপর জানতে পারবি। তো এখন যাবো দিদি বাড়িতে, গিয়ে জানবো। আর ভাই এখন যাবি না তাই তো? কখন যাবি? পরে পরে ভাই একটু পরে যাবে। তো যাই এখন দিদি বাড়িতে গিয়ে দেখি কি নিমন্ত্রণ, কি বিষয় বৃত্তান্ত। আর সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই, ওখানে গিয়ে দেখাই যে কি জন্য আমাদেরকে ডেকেছে বা নিমন্ত্রণ আমাদের কেন করেছে। তখন যাই দিদি বাড়িতে, দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, দিদি বাড়িতে চলে আসলাম। এবার দেখি কি জন্য ডাকলো। আদি, ও মা তো ওখানে দাঁড়াই আছে। আয় বাইরে আয় তো দেখি। কি এদিকে আয়, কথা আছে। কি কি ব্যাপার স্যাপার কি? সকালবেলা ফোন করলি যায় একদম সিক্রেট মানুষকে দেখাবো যাকে এখনো কেউ দেখেনি। আর কি ব্যাপার স্যাপার কি, মানে এই যে হট মানে ওই সিক্রেট মানুষকে দেখাবো। আর সে আমাদের ওই কখনো আসেনি, সে আসবে। আর তার জন্য যদি কিছু একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি। শুধু ওই একজন সিক্রেট মানুষ, আর কেউ আসবে না? আর থাকবে কারা কারা? আর যাদের দেখে তাদের সবাই দেখছে। কি তুমি কোথায় গেছিলে সকালে? ওই আমি কি করব, সকালে কিছু খেয়ে একটু পড়লাম, তারপরে খেলতে গেলাম। আবার খেলা থেকে বন্ধুরা এসে গেল, তাই একটু দেখি বন্ধুদের সাথে একটু গল্প টল্প করতে পারি নাকি। ওরে বাবা, গল্প সিক্রেট মানুষটা যে আসছে তা আমি এখনো পর্যন্ত জানি না। তাই? হ্যাঁ। তোমার দিদা তো সকাল সকাল চলে এসেছে। হ্যাঁ। কয়টায় আইছো মা তুমি? আমি তো বাড়ি ছিলাম না। আমি এসেছি 11টায়। 11টায়? ওই তো আমি 11টা 10-15 নাগাদ বাড়ি এসেছি। তো এখন আমার কি কাজ বাজ আছে সেটা বলা লাগে। একটু বাজার যাবি, একটু চিংড়ি মাছ আনবি, আর একটু টুকটাক বাজার লাগবে, সেই করবি। আচ্ছা, এখন আমার কাজ হলো বাজার যাওয়া, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দে কি কি আনতে হবে বল, নিয়ে আসি। হ্যাঁ, তাহলে একটা বাজার ব্যাগ দিস ছোট মতন করে। হ্যাঁ, অল্প বাজার তো, বেশি বাজার লাগবে না। বন্ধুরা, আমাকে যে বাজার করার দায়িত্ব দিয়েছিল, বাজার করা কমপ্লিট। এবার যাও জামাইবাবুর কাছে, গিয়ে দেখি জামাইবাবু কি দেয়। জামাইবাবু ডাকলো যে আয় আমার কাছে, একটা জিনিস দেবো। তো গিয়ে দেখি জামাইবাবু কি দেয়, সেখানে গিয়ে দেখা হচ্ছে। কোথায় যাওয়ার আগে দিতে হবে আগে গাড়ির খাবার। গাড়ির খিদে থাকলে যেতে পারবো না, আগে ওকে খাইয়ে নি, তারপর বেরোবো। নে খা, ভালো করে খা, যাত্রার সাথী বলে কথা। এ খালি পেট খালি রাখলে চলবে না। আরে আমার তো গাড়ি খারাপ। হ্যাঁ, তাহলে তো একসাথে যেতে পারতাম, বলতে পারতে একটু পরে আসতে। তাহলে একটু দাঁড়াবো নাকি তোমার জন্য? ঠিক আছে, এই ব্যাগ নাও, যা যা ভরা লাগবে ভরে দাও। ঠিক আছে, আমি একটু সময় দাঁড়াই তোমার জন্য। ঠিক আছে, একসাথে চলে যাবো। ওর দা ধরো। গাড়ি গেছিল কারেন্টের কাজ করা হচ্ছে। গাড়ি হ্যাঁ, ব্যাগটা ধর আগে। কারেন্টের কাজের জন্য আজকের এই লোক আসেনি। কারেন্টের মানে লাইট ফাইটের ইলেকট্রিক কাজ করাতে হবে গাড়িতে। হ্যাঁ, গাড়ির লাইট ফাইট সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। কাল 200 গ্রাম জল বার করেছি গাড়ি দিয়ে। ওই বৃষ্টির জল ঢুকেছিল? হ্যাঁ, বাপরে। 800 টাকা গেছে। তা আমার গাড়িটাও তো একবার দেখাতে হবে। ঠিক আছে, এবার একটা কাজ করো তাহলে, দোকান ফোকান আস্তে আস্তে গুটাও, একসাথে যাবো ওখানে। আর যা যা লাগবে নিয়ে নাও। বন্ধুরা, কিছুক্ষণ দাঁড়াবো, তারপর জামাইবাবুর দোকান বন্ধ করবে, একসাথে চলে যাবো। তো সময়ও অনেক হয়েছে, তো দাঁড়ানোটাই বেটার, কারণ জামাইবাবুর গাড়িটাও খারাপ হয়ে গেছে। তাহলে একসাথে দুজনে চলে গেলাম। আর জামাইবাবু এদিকে সব কিছু গুছাগুছি করছে। এই হলো দোকান, এই রাস্তার উপর বসে। এই নে বাজার। বাবা তুই তো জায়গাতেই পারছিস না। না, আমি একাই নি তো, জামাইবাবু এসছে না সাথে, একসাথে দুজনে আসলাম। আরেকটা ব্যাগ কই? আরেকটা ব্যাগ ওই তো গাড়িতে রেখে দিয়েছি এখন। না না, এটা বাইরেই রাখি। হ্যাঁ, সবকিছু বাইরে রেখে দে। বন্ধুরা, একটা জিনিস দেখাতে এনেছি আপনাদেরকে। দিদিদের এই যে কামরাঙা গেছে, কামরাঙা হয়েছে, একটা ছিঁড়ে খেয়ে দেখি। এখনো কেউ আসেনি, একা একা বাড়িতে রয়েছি। তো যা পাবো ফল টল তাই খেতে হবে। দাঁড়াবো একটু মুছে নি, খাই দেখি। জমটক। এদি কামরাঙা তো পাকেনি রে, কাঁচা অবস্থায়। জমটক রে, জমটক। আর কিছু আছে কোথায়? দাঁড়া বন্ধুরা, দেখাই। সবে দেখাচ্ছে নাকি? সবে হয়েছে কোথায়? কই এই গেছে? হ্যাঁ, এই যে ছোট ছোট হয়েছে। তো ঠিক আছে, বড় হোক, তারপর খাবো। তো যাই এখন বন্ধুরা, চান করবো, দুপুরে খাওয়া দাওয়া করি। তারপর এখন যারা আসার তাদের কোনো নামগন্ধ নেই। কিরে কি করিস দেখি? এই যে মাংস ধুচ্ছি।
তোর কি এত কষ্ট কিসের? না কষ্ট ওই যে পায়ে যন্ত্রণা না, হ্যাঁ ওই জন্য তো ভীষণ কষ্ট হচ্ছে না। আর এই এই দেখ দুটো লেবু গাছ দিয়ে পেরেছে। কই হাতে নে হাতে নে হাতে নে। তুই টুনে মাংস ধরেছি না, আমার হাত আটকা, এইটা দিয়ে দেখালেই তো হয়ে যায়। এখানে কি? এই তো মাছ আর এখানে কি? এটা এই দুধের ছানা, দুধ ছানা কাটতেছো? দাও দাও দাও, খাবো একটু। আচ্ছা আমা বল। মাছ ভাজা শুরু হয়ে গেছে? হ্যাঁ দাও দাও দাও। এটা কি মাছ মা? কালবোস। তোমার স্বাদ খাওয়ার সময় বলবে। হ্যাঁ এই মাছ খেতে খায়। ভাজো তারপর দেবো খাবো। আর আসবে কখন? দাদু আসার কথা অনেক দূর থেকে আসছে না? হ্যাঁ হ্যাঁ না মাছ ভাজা বুঝি পরে তাড়াতাড়ি। মাছটা ভালো করে নাড়াই দেবো। আগে এক কিলো ভেজে নিয়েছি না মা? হ্যাঁ বাহ, তো সেই আয়োজন হচ্ছে, প্রচুর মাছ। এত এই মাছ এই মাছ এই এখনো ভাজা বাকি আছে। ভালো কিছু আনবো বাবা। কত লোক? এই আপনার তোমার খুলে নিয়ে যাবো। বাপ রে বাপ। না বাকি মাছ ভেজে নাও মা। দেখলেন না? হ্যাঁ সব ভেজে নাও। হ্যাঁ বল। রান্না বান্না কত দূর হয়েছে? এই তো মাংসটা কষা করবো, মাছের কষা করবো। মাছের ঝোল হয়ে গেলে আর মাংস কষা হয়ে গেলে হয়ে যায়। হ্যাঁ তারপর না আর একটা সবজি আছে, শাক করবো। কি শাক? এই পুঁই শাক। পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে। আর আমাদের তো রান্না বান্না সব কমপ্লিট, কিন্তু অতীতের তো দেখা নেই। এই তো চাই 8টা বেজে যাবে। 8টা কটা বাজবে? 8টা। বাপ রে বাপ, তখন অপেক্ষা করতে হবে এখনো? হ্যাঁ সেই তো দুপুর থেকে অপেক্ষা করে যাচ্ছি। কিছু করার নেই, গাড়ি ব্যাপার তো হ্যাঁ আসতে একটু দেরি হয়। আচ্ছা ঠিক আছে। না রান্না করে এখানে কি আলু ভাজা? মাংস কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দেব। মামা হ্যাঁ বল। হয়ে গেছে মাংস রান্না? হ্যাঁ মাংস রান্না হয়ে গেছে, মাংস রয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে রান্না। প্রত্যেকদিন তো আমি শুকনো তেজপাতা দিয়ে রান্না করি, হ্যাঁ। আজকে কাঁচা তেজপাতা দিয়ে রান্না করছি। তোমরা এরকম রান্না করে খাইয়ে দেখবে কিরকম লাগে। আর এখনো মাছ রান্না বাকি আছে? মাছ রান্না বাকি আছে আর শাক করা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো করো তাড়াতাড়ি। আর কতক্ষণ লাগবে আর ওরা কখন আসবে কি ওরা জানে? কখন আসবে? ওরা বনগা থেকে আসবে, তো অনেক সময় লাগবে না বল আসতে? ঠিক আছে, আচ্ছা। মাছ রান্না করবে এখন না, হ্যাঁ, একটু মাছ পরে রাখো। রান্না- হ্যাঁ, মাছ রান্না করবো। বন্ধুরা সকাল থেকে যে তোড়জোড় আয়োজন যার জন্য, সেটা তো সকাল থেকে বলাই হয়নি কে আসবে কি ব্যাপার বিষয়। সিক্রেট ছিল তো সেটা। ওটা সিক্রেটই ছিল। ওই বাকে বারবার যখন জিজ্ঞেস করতাম যে কোথা থেকে কখন আসবে, বলে এই ট্রেনে আছে। কখন আসবে? এই বনগা থেকে আসবে। এবার বনগা থেকে, বনগা না ঠাকুরনগর থেকে আসবে। তো কে আসবে কি আসবে সেটা তো আর জানি। আগের দিনে তোমাদেরকে দেখিয়েছি কে আমার বোন। তা আমাদের বাড়ি ছোট জামাইকে তো দেখানো হয়নি, তাই না? এই হলো আমাদের বাড়ি ছোট জামাই। তো এই কিছুদিন হলো আমার বোনের বিয়ে হয়েছে, তো এখন বাড়ি বাড়ি খাওয়া দাওয়া হয়। কয়েকদিন আগে আমাদের বাড়িতে হয়েছিল, তখন একটু প্রবলেমের জন্য দেখানো হয়নি। তো এখন দিদি বাড়িতে হয়েছে, তো দিদি আমাকে ডেকেছে। ভাবলাম যে এই সুবাদে সবাইকে দেখিয়ে দিই। আমাদের বাড়ি বড় জামাই থেকে তো আপনারা সবাই দেখেছেন, ছোট জামাইকে তো দেখা হয়নি, তাই এই সুবাদে দেখিয়ে দিলাম ছোট জামাইকে। তাই তো? কি এত হাসি কেন? খুশিতে। আজ যে সিক্রেট মানুষটার কথা বলছিলাম, এটা হলো এই আমার মেশমশাই। হ্যাঁ, এই এখন ফল টল দিয়েছে, খাওয়া দাওয়া হবে, একটু গল্প আড্ডা হবে, তারপর তোমরা মায়ের রান্না বান্না হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করবে। এখন কি দিয়েছে? কলা খাই। কি দিচ্ছে নাও? বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে দিয়েছে মা, একটু মা রেস্ট নিতে গেছে। আজকে মেনুতে আছে, দেখাও এখানে দেখো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপর রয়েছে মাছ, মাছের কি মাছ ঝোল, বলতো? কালবোস মাছ, আর এদিকে করেছে দেখাচ্ছি মাংস। আর একটা জিনিস, আমার ভাই সুন্দর করে স্যালাড সাজিয়েছে। না ক্রেডিট দিতে হয়, যে যে কাজ করে তাকে সেই ক্রেডিট দিতে হয়। আর দিদি হিলিবিলি করে ইয়ে কেটেছে, লেবু কেটেছে। যে যেটা যেরকম, ঠিক আছে গাছের লেবু, যে যেটা যেরকম করে করে সেটা বলতে হয়। প্রদীপ এটা সুন্দর করে সাজিয়েছে, তো ও ভালো ক্রেডিট পেয়েছে। আর দিদি ওটা হিলিবিলি করে কেটেছে, তাই উল্টো পাল্টা ক্রেডিট পেয়েছে।
তারপর খেতে বসতে হবে, কারণ না তারপর আবার যার যার বাড়ি যেতে হবে 4 দিন, কারণ এইটুখানি ঘরেতে থাকা যাবে না সবাই, তাই না? তুই বাড়ি যাওয়ার না আজকে? হ্যাঁ বাড়ি যাবো। বন্ধুরা সবাই বসে বললাম খেতে, একদম গোল করে বসা হয়েছে, ওখান থেকে শুরু করে এখানে সবাই বসে পড়েছি। আর প্রথমে দিয়ে দিয়েছি কি পুঁই শাক, তাই তো? চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হয়েছে, পুঁই শাক দিয়ে দিয়েছি। তা তোমরা তো খাচ্ছ, কেমন ভালো লাগে না? তোমার কাছে কেমন লাগছে? ভালো। খেয়ে দেখি। ঠিক আছে। আর সেই সকাল থেকে অপেক্ষা করছি আসবে 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 আসবে, আসে আর না। মাঝখানে আবার ঘুমিয়ে গেছিলাম আমি। অপেক্ষার ফল মিষ্টি হয় জানিস? দে একটু ঝোল বেশি দিস না, খাবো তো মাছ দিয়ে দুটো ভাত, নাকি মাংস আছে? মাংস আছে। আজকে খাওয়া দাওয়া হচ্ছে জোরদারে, কেউ মানে ইয়ে নেই, একদিকে দেওয়া খাওয়া হচ্ছে, অন্যদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার পাশে তো জামাই মানুষ বসে আছে, যে মানে কি বলবো, আজকে দেওয়া খাওয়া সেরকম সিস্টেম নেই যে না সিস্টেম যা যেটা খাওয়া হচ্ছে তাকে সেটা দেওয়া হচ্ছে। খা খা, রাত্রিবেলা খাই দিয়ে সবশেষে চলে আসলো মাংস। আমি তো খাচ্ছি দেখি, আমি তো কথাই বলছি না, আমার একা একাই বকতে হচ্ছে। তোমাদের কাছে কি কেমন লাগছে সেটা তো কিছুই বললে না। আর দ্বিতীয়ত প্রথম প্রথম তো একটু লজ্জা পায় হয়তো, সময় সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, তাই তো? আর কি বলবো, আজকে সকাল থেকে মনে হয় জার্নি হয়েছে প্রচুর, বাড়িতে কাজ ছিল, হ্যাঁ শেষ করে তবে বেরিয়েছি। না একটা দাদা থাকে, বাইরে থাকে, তো ওই দাদাটাও তোমাদের ওই ঠাকুরনগর দিয়ে আগে বিলং করতো, তারপর ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে। তো বুঝতে পারছেন যে কোথায় গেছি। আগের বার যখন গেছিলাম তখন বলেছিলাম যে যাবো তোমাদের ঠাকুরনগরে, তো বলছিল কোথায় যাচ্ছ কি, তখন আর অতটা জানতাম না, বলতে পারিনি। আর বন্ধুরা খাওয়া দাওয়া তো এখনো চলছে জোরে সোরেছে, এরপরে তো রয়েছে আর অনেক কিছু। আর কি বলবো, এখন খাওয়ার সময় আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।